স্বামী তো করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করবে। স্বামীর উপর মাথার উপর যখন স্ত্রী এসে ইট দুইটা ভাঙবে, তখন স্বামী বলবে যে আচ্ছা, ধৈর্য ধারণ করবে। কারণ এই জন্য আল্লাহ তাআলা এই বোঝা স্বামীকে দিয়েছে। কিন্তু স্ত্রী মাথার উপরে যদি আপনি কমলাও ভাঙেন, তাহলে স্ত্রী খবর করে ফেলবে আপনাকে। তখন আপনি আর ধৈর্য ধারণ মানে স্ত্রী ধৈর্য ধারণ করতে পারবে না। কিন্তু স্বামী ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর কাজ হচ্ছে তিনি ধৈর্য ধারণ করবেন, তিনি অস্থির হয়ে যাবেন না। যেটা আপনি বলেছেন, ধৈর্য ধরবেন, ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করবেন। এখানে মুসলিমদের জন্য আসলে দুর্ভাগ্য যে মুসলিমরা জীবনযাপনে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে সিনেমার যে সমস্ত ডায়ালগ আছে সেগুলো সে ফ্যামিলিতে বাস্তবায়ন করে। মানে এটা মানে অসৎ সঙ্গে সর্বনাশ। জি, তো এটা সত্যিকার অর্থে দুঃখজনক প্রশ্ন এবং সমাজচিত্র দুটাই আমাদের কাছে খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। আপনার প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে এক্ষেত্রে এটা আপনার স্ত্রী যেটা বলেছে, মানে স্ত্রী অবাধ্যতার ইঙ্গিত পাওয়া যায়। আল-মারআতু সালেহা, একজন নেক স্ত্রী, একজন ভালো স্ত্রী, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর একজন অবাধ্য স্ত্রী, মানে একটি ঘরের জন্য তিনি জাহান্নামের আগুনের মতো, ওই ঘরে অনেক ক্ষতি তিনি করতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ স্ত্রী অথবা সৎ নারীর মর্যাদার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? এই জন্য বর্ণনা করেছেন যে এটির মূল্য হচ্ছে এই পৃথিবীর যত সামগ্রী আছে সবগুলোর সর্বোচ্চ, মানে সবগুলোর উপরে এর মর্যাদা। কারণ এটা আপনার গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে মানে মর্যাদা দেওয়ার, উপভোগ করার সুযোগ করে দেবে। আর যদি এখানে গিয়ে আপনি সমস্যাগ্রস্ত হন, তাহলে পৃথিবীর সমস্ত নিয়ামত থাকলেও আপনি নিয়ামত থেকে মাহরুম হয়ে যেতে পারেন। এর মাধ্যমে আপনি কি জানতে চেয়েছেন আমি জানি না, তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা, এটা তালাকের কিছুই নেই, এখানে বিচ্ছিন্নতার কিছুই নেই, ডিভোর্সের কিছুই নেই। তবে এই ধরনের ডায়ালগ স্বামী ও স্ত্রীর মধ্যে যেখানে হয়ে থাকে, এগুলোকে সংশোধন করা উচিত। কারণ এই ডায়ালগের মধ্যে নীতি নৈতিকতার অভাব আছে, সৌন্দর্যের অভাব আছে, ভালোবাসার অভাব আছে, একজনের প্রতি আরেকজনের দরদ মায়ার অভাব আছে। দরদ না থাকলে দাম্পত্য জীবনে যে শেয়ারিং কেয়ারিং আছে সেটা কোনোদিন আসবে না। করণীয় কি? করণীয় বলে দিয়েছি। করণীয় স্বামী তো করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করবে। স্বামীর উপর মাথার উপর যখন স্ত্রী এসে ইট দুইটা ভাঙবে, তখন স্বামী বলবে যে আচ্ছা, ধৈর্য ধারণ করবে। কারণ এই জন্য আল্লাহ তাআলা এই বোঝা স্বামীকে দিয়েছে। কিন্তু স্ত্রী মাথার উপরে যদি আপনি কমলাও ভাঙেন, তাহলে স্ত্রী খবর করে ফেলবে আপনাকে। তখন আপনি আর ধৈর্য ধারণ মানে স্ত্রী ধৈর্য ধারণ করতে পারবে না। কিন্তু স্বামী ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর কাজ হচ্ছে তিনি ধৈর্য ধারণ করবেন, তিনি অস্থির হয়ে যাবেন না। যেটা আপনি বলেছেন, ধৈর্য ধরবেন, ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করবেন। এখানে মানে এর মাধ্যমে তালাক বা ডিভোর্স হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আব্দুল্লাহ, লিখেছেন, বাচ্চাদের সকাল সন্ধ্যার আজকার পরে কিভাবে ফু দেব, এবং প্রতিবার কি দোয়া আর সূরা পড়ে ফু দিব, নাকি একেবারে পড়ে ফু দিব, আর কি কি পড়ব? ধন্যবাদ। সকাল থেকে সন্ধ্যা আজকার পরে বাচ্চাদেরকে ফু দিতে হবে না। বাচ্চাদেরকে ফু দেওয়ার জন্য আপনি শুধুমাত্র ইস্তেআজা যেগুলো আছে সেগুলো দিয়ে ফু দিতে পারেন, অথবা বদনজরের যে দোয়া আছে সেগুলো পড়ে ফু দিতে পারেন। সকাল সন্ধ্যার দোয়া পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়ার দরকার নেই। তবে যদি কোনো কারণে আপনি তাদেরকে ফু দেন, আপনি আয়াতুল কুরসি পড়ে অথবা কোরআনে কারিমের সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে তাদেরকে ফু দিতে পারেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন ইসরাত জাহান, লিখেছেন, আমার স্বামী আমাকে 3 বছর আগে বলেছিল যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপর সব কিছুই ঠিক হয়ে গেছে। আমাদের এখন 8 মাসের বাচ্চাও আছে।
আমার প্রশ্ন, এতে কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়েছে? না, এতে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়নি, এর মাধ্যমে ডিভোর্স হয়নি। জি, ডিভোর্স হয়নি।